সুপ্রভাত সবাইকে। এখন বঙ্গরঞ্জনের সকালে একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি এই রিভার সাইডটা একটু এক্সপ্লোর করার জন্য। সন্ধেবেলা একটু বৃষ্টি হয়েছিল, মানে খুবই কালো মেঘ ছিল আর বৃষ্টি হচ্ছিল, ঘুমও সেরকম হয়নি, আড়াইটের দিকে ঘুম ভেঙে গেছিলো। তারপর যে ক্লিয়ার স্কাইটা দেখলাম, মানে অনবদ্য, এত ক্লিয়ার স্কাই। এখন চা এনজয় করছি বসে, খুবই ঠান্ডা সকালটা, আর রাতটা মোটামুটি কেটেছে। অনেক হাই অল্টিটিউড তো, সেরকম মানে কন্টিনিউয়াস ঘুম যে এসছে বলবো না, কিন্তু সকালে স্টার গেজিংটা খুব এনজয় করেছি। মাঝরাতে উঠে আমরা স্টার গেজিং করেছি, আর নবদ্য আকাশ, মানে আকাশ এত পরিষ্কার হতে পারে, এত কিছু স্টার্স হতে পারে, গ্যালাক্সি দেখা যেতে পারে, আমরা শহরে বসে ভাবতেই পারি না আজকের দিনে। সত্যি অনুভূতি, কষ্ট হবে, বাট কষ্টের মধ্যে যদি কেউ থাকে আর এটা একদিন এনজয় করে, একটা রাত এখানে কাটায়, খুব সুন্দর লাগবে। এখানে থাকার অনেক ব্যবস্থা আছে, ক্যাম্প সাইটস আছে, তোমরা এখানে এসেও বুক করতে পারো। তবে আমি সাজেস্ট করবো প্রথম থেকে বুক করে আসো। 1500 থেকে 2000 রেঞ্জে তুমি ক্যাম্প সাইট ইজিলি অফ সিজনে অ্যাভেল করতে পারবে। আমরা এটা করছি জুলাইয়ে, আর জুলাই সেপ্টেম্বর অবধি খোলা থাকে এটা। অক্টোবরের পর থেকে একটু বন্ধ হয়ে যায়, আর একটু হার্শ কন্ডিশন হয়ে যায় এখানে। বাট জুন জুলাই আগস্ট এটাই মেন ঘোরার জন্য ভালো ব্যবস্থা। এখানে একদিন কাটাও, অ্যান্ড দেন পাদুম চলে যাও, পাদুমটা এক্সপ্লোর করো, পুরো জান্সকারটা এক্সপ্লোর করো, দিয়ে রিটার্ন চলে যাও জিসপা, কেলং। আর নইলে যদি আর একটু অ্যাডভেঞ্চারাস হও, তাহলে এখান থেকে একটা রাস্তা চলে যায় লের দিকে, সেই লের দিকে যেতে পারো। সোমরি, হান্ডলে এসব কভার করে তোমরা পৌঁছে যাবে লে। তো রাইড করার জন্য আর পাহাড়ের সাথে সময় কাটানোর জন্য এটা একটা অনবদ্য ডেস্টিনেশন। বারবার বলবো, উৎসাহ দেবো, তোমরা এসো এনজয় করো। গম্ভীরঞ্জনের বিশাল পাহাড়টাকে পেছনে ফেলে এবার আমাদের যাত্রা আরও গভীরে, জান্সকারের প্রাণকেন্দ্র পাদুমের দিকে। সামনে এখনো অনেকটা পথ। কার্গাক পেরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাদুমের দিকে। চারিপাশে বিশাল ব্যারেন মাউন্টেন্স, গভীর ভ্যালি, আর তার মাঝখান দিয়েই বয়ে চলেছে ডোডা ও শারুক নদীর জলধারা। এই পুরো অঞ্চলটাই জান্সকার ভ্যালির অন্তর্গত, হিমালয়ের এমন একটা অংশ যেটা দীর্ঘদিন ধরে ভারতের অন্যতম দুর্গম ও বিচ্ছিন্ন অঞ্চল হিসাবে পরিচিত। প্রথমে এটা আমাদের রুম, ডাবল শেয়ারিং রুম, দুটো রুম নেওয়া হয়েছে। এখান থেকে ভিউ, এখানে একটা ক্যাফেটেরিয়া টাইপ আছে, আর এটা ওয়াশরুম। বেশ ভালোই রুমটা, অনেকক্ষণই এসে গেছিলাম। এরপর আমরা একটু বেরোবো মার্কেটে, লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করবো। কালকে সাইট সিনের প্ল্যান আছে। সন্ধ্যেবেলার পাদুম মার্কেট।
গ্লেশিয়ার দেখতে এসেছি। পাদুম থেকে অ্যারাউন্ড 70 কিলোমিটার্স ড্রাইভ করে এলাম। এই হচ্ছে গ্লেশিয়ারের ফার্স্ট লুক। এটা নাকি সেকেন্ড লংগেস্ট গ্লেশিয়ার অফ ইন্ডিয়া আফটার সিয়াচেন। জান্সকার ভ্যালির এই ড্রাং ড্রুং গ্লেশিয়ার ডোডা নদীর উৎসস্থল। গ্লেশিয়ারের মেল্ট ওয়াটার নেমে আসে ডোডা রিভারে, যেটা জান্সকার ভ্যালির মধ্যে দিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। পাদুমের কাছে এই ডোডা রিভার মিশে যায় শাহরুখ রিভারের সাথে, আর এই দুটো মিলনেই তৈরি হয় জান্সকার। হ্যালো, আজকে আমরা কাকসার মনেস্ট্রিতে এসেছি, কাকসার গুম্ফাতে। আমার পেছনে দেখতে পাচ্ছ বুদ্ধা স্ট্যাচু, বেশ লম্বা। এখানে তোমাকে পাদুম থেকে অ্যারাউন্ড 6 কিলোমিটার বাইকে বা লোকাল কিছু ট্যাক্সি করে আসতে হবে। একটা ছোট্ট রিভার আছে, রিভার ক্রস করে কাকসার যে ভিলেজ, সেই ভিলেজে মনেস্ট্রিটা। এই দেখতে পাচ্ছি মনেস্ট্রির ওপরে আমরা আর উঠছি না, কারণ আজকে ফিরে যাওয়ার প্ল্যান আছে আর অনেকটা লং ড্রাইভ। তো দূর থেকেই আমরা পিকচারটা তোমাদের দেখাচ্ছি। আর এখান থেকে পুরো জান্সকার ভ্যালির পুরো একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ওইখানেই আমরা ছিলাম। এই যে এটা যে পাদুমের ওখানে আমাদের হোমস্টেটা ছিল। এখন বসে আছি ঝর্ণাটার সামনে, তারপরে আমরা চেপে যাব বাইকে, আর বাইকে করে এবার যাবো পাদুম। তারপর ওখানে আবার সাইড ট্যুর আছে। এই হচ্ছে ওই ওয়াটারফলটা, ধীরে ধীরে জল বয়ে আসছে এখান দিয়ে আর গিয়ে মিশছে জান্সকার রিভারে। রিভিউ দিয়ে দিই, হাইকটা ভালোই, বেশ অনেকটাই। তো প্রিপারেশন নিয়ে এসো, এবং উপরটা লাস্টে কয়েকটা স্টেপস খুবই হাই, এবং ভালো লাগবে। ওভারঅল করতে ভালোই লাগবে, কোনো ব্যাপার না যে করতে পারবে না, আমি এরকম বলবো না, ডিসকারেজ করবো না। ধীরে ধীরে যদি তুমি আসো তাহলে আরামসেই করে ফেলবে। ভিউটা সত্যি অসাধারণ, আর ভর্তি ফ্লাওয়ার্সের ট্রেলের ভেতর দিয়ে আমরা পুরো গেলাম। ওইখান থেকে আমরা শুরু করেছি,
জুম ইন করছি, এখানে আমাদের বাইকগুলো পার্ক আছে। আর এই ট্রেলটা দিয়ে আমরা উঠে এলাম এবং গেলাম একটা গোটা পাহাড় চড়া বলতে গেলে। এই পাহাড়টার পেছন দিয়ে গিয়ে একটা পুরো পাহাড় চড়লাম। বেশ সুন্দর একটা ট্রেল, চারিদিকে ফুল ফুটে আছে। নাইস। এই ব্রিজের মাঝখানে এখন আমি, নিচ দিয়ে বয়ে যাচ্ছে জান্সকার রিভার, আর ওই দূরে মনেস্ট্রি গেট। এখন এসছি মণিকরণ সাহেবে, গুরুদুয়ারা। এটা একটা পেছনে দেখতে পাচ্ছি গুরুদুয়ারা, আর এটা কাসোল থেকে 5 কিলোমিটার দূরে। আজকে আমাদের নাইট স্টে আছে কাসোলে কোনো ক্যাম্প সাইডের মধ্যে। আর এটার ব্যাপারে অনেক শুনেছিলাম, একটা গুরুদুয়ারা একটা শিব মন্দির দুটো একসাথে মানে কো এক্সিস্ট করে। আর যেমন তোমরা দেখতে পাচ্ছ এটা পিছনে পার্বতী নদী বয়ে যাচ্ছে। পার্বতী হচ্ছে একটা ট্রিবিউটারি অফ বিয়াস। বিয়াস কুণ্ড থেকে যে বিয়াস বেরিয়ে আসছে সেটার সাথে মিশছে গিয়ে। বেশ সুন্দর, আজকে ওয়েদারটা খুব সানি। আর এবার ভেতরে ঢুকবো গুরুদুয়ারার ভেতরে। গুরুদুয়ারার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো ওখানটা দেখাতে পারবো না। এটা এই হট স্প্রিং মিশছে পার্বতী রিভারের সাথে। চারিদিকে গ্রিনারি।